भारत बांग्लादेश आरि आमसायो जेसुकपनो बीएसएफ बिरेन्डिया रक बीएसएफ जवान रक मकलका समुय तंगdi आशकनो बरक याक्तन खलायनाय रक तालबुरुम बांग्लादेशनि राजसेयाति भारत हाकतरो हाब्रिवै दंगो अबायकेनो आमतुलि थानाबै खोबजाक निजनपुर आरि आमसायतिके बांग्लादेशनि शिखला खरकनै भारत हाकतरो हामाजराव ककटिसाल आइचुक जरा बीएसएफ नि जवान रकनि यागो मानजाखा यागलो बीएसएफ जवान रक ककटिसाल दिबरजरा बिधान बरवाते ऋतु बरवा मुंगै बांग्लादेशी खरकनिनो आमतली थारनि नायमथर यागो याफारि दिखा आमतली थारनि नायमथरक बांग्लादेशी खरकनिनो संगै साइबानका बरक बांग्लादेशनिनो तै निचिनपुर आमसेनि सपन मिया तै सुहेल मिया बरकनो बांग्लादेशनि भारत एबा हास्तेबो हामनानि बागै जत नांमानि जुबासु एबा लगे दिखा अककनि बिसुंतिनो ककटिसालो सपन मिया तै सुहेल मिया मुंगै बरक याक्तन खलायनाय खरकनिनो रंबै थानाबो तुबुका नायमथांग्रक आमतली थारनि नायमथारक ककटिसाल छानजराव बांग्लादेशी खरकनै शिखला तै बार हाकतनि बरक याक्तन खलायनाय खरकनिनो मामला फिनै आंसालो दरबारनगो तिसानाय हिनै ककसाबाय खानारिका आमतली थारि उसी स्मृति कांत बर्दन স্যার কয়েকজন বাংলাদেশি দেখতে পেলাম মানে তাদের মানে কবে কোন জায়গা থেকে তাদেরকে আটক করা হয়েছে আমরা গতকালকে আমরা নিশ্চিন্তপুর এরিয়ার যে বিএসএফ এবং আমাদের যৌথ প্রচেষ্টায় আমরা দুজন বাংলাদেশি একজন বিধান বড়ুয়া একজন ঋতু বড়ুয়া এই দুজনকে ধরতে পারছি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে আমরা আরও দুজন মানে বাংলাদেশি যে হেল্প করে যে টাউট দুজন টাউটকে আমরা ধরতে পারছি একজনের নাম স্বপন মিয়া আর একজনের নাম সুহেল মিয়া তারা ওই এলাকায় বাংলাদেশ থেকে লোক আদান প্রদান করে আমাদের কাছে খবর আসছিল এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের মধ্যেও আমরা এই নামগুলো পাইছি তারপরে তাদেরকে আমরা এই দুজনকে আবার আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি আজকে একটা গতকালকে আমরা একটা মামলা নিয়েছি এবং আজকে তাদেরকে আমরা কোর্টে প্রেরণ করতে পারছি। যারা টাউট বলেছেন মানে হ্যাঁ ওদের বাড়ি কোন জায়গায় স্যার এদের বাড়ি নিচে করে স্যার একটা বিষয় সীমান্ত এলাকা তো এখন মানে খুব হ্যাঁ কড়া নজরদারি চলছে তারপরেও কীভাবে বাংলাদেশিরা মানে অবৈধভাবে কোনো না কোনোভাবে এখানে লোকাল যারা টাউটস আছে তাদের সহযোগিতায় তারা কোনো একটা সুযোগে তারা ইন্ডিয়াতে ঢুকতেছে এবং বিএসএফ এবং আমরা সতর্কতা হলে আমরা তাদেরকে ধরতে সক্ষম হইতেছি এবং এরাও আমরা বাংলাদেশি নিয়েছি এবং টাউট করছি ধরার পরে আমরা করে কেস নিয়েছি মামলা নিয়েছি এবং এই যে প্রচেষ্টা এটা কন্টিনিউ দাঁড়িয়ে আছে এবং এখন বর্ডার এরিয়াতে আমাদের যে প্রহরটা বিএসএফ এবং পুলিশ দ্রুত করে ডেইলি প্রতিদিন একটা বুথ পেট্রোলিং চলছে এখানে দ্রুত মহড়া চলছে।